সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই গভীর বিশ্লেষণে। আজ আমাদের হাতে এমন একটা বিষয় রয়েছে যেটা বেশ সেন্সিটিভ বলা যায়। একদম সেন্সিটিভ, কিন্তু একই সাথে আমাদের অনেক চেনা একটা সামাজিক ধারণাকে একদম গোড়া থেকে নাড়িয়ে দেওয়ার মতো। আজকে আমরা যে উৎসটা নিয়ে কথা বলবো সেটার নাম হলো দ্য প্যারাডক্স অফ পলিগেমি অ্যান্ড দ্য প্রোটেকশন অফ অরফানস, বা বহু বিবাহের প্যারাডক্স এবং এতিমদের সুরক্ষা। লেখাটা আসলে খুব চমৎকার। হ্যাঁ, আর এই আলোচনার একটা নির্দিষ্ট মিশন আছে। ইসলামে একাধিক বিয়ের অনুমতির যে কথাটা বলা হয় তার পেছনের আসল কারণটি আমরা একটু খতিয়ে দেখার চেষ্টা করব আজ। রাইট, এটা কি শুধুই কোনো ব্যক্তিগত ফ্যান্টাসি নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো গভীর সামাজিক দায়িত্ব যা নিয়ে আমরা সাধারণত খুব একটা মাথা ঘামাই না? ঠিক। তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটা বিষয় খুব ক্লিয়ারলি জানিয়ে রাখা প্রয়োজন। যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের আজকের এই উৎসটিতে ধর্ম এবং সমাজ সম্পর্কিত কিছু স্পর্শকাতর বিষয় উঠে এসেছে। হ্যাঁ, আর আমরা কিন্তু এখানে কোনো নির্দিষ্ট পক্ষ নিচ্ছি না। একদমই না। কোনো মতবাদকে ব্যক্তিগতভাবে প্রচার করাও আমাদের কাজ না। আমাদের কাজ হলো সম্পূর্ণ নিরপেক্ষভাবে মূল প্রবন্ধে যে ধারণাগুলো দেওয়া হয়েছে সেগুলোকে বিশ্লেষণ করা আর সেই তথ্যগুলো পেছনের আসল চিত্রটি সবার সামনে তুলে ধরা। ঠিক তাই। তো চলুন শুরু করা যাক। আমাদের সমাজে এমন একটা ধারণা বেশ শক্তভাবে গেঁথে আছে যে সুযোগ পেলেই পুরুষরা একাধিক বিয়েকে, বিশেষ করে 4 বিয়েকে, 4 বিয়েকে তাদের একটি অধিকার বা অনেক ক্ষেত্রে সুন্নত হিসেবে দাবি করে বসেন। এটা যেন অনেকটা একটা সামাজিক কৌতুক বা একটা সাধারণ নিয়মে পরিণত হয়েছে আমাদের চারপাশে। রাইট, কিন্তু আজকের প্রবন্ধটি আমাদের সম্পূর্ণ ভিন্ন একটি দিকে নিয়ে যাচ্ছে। বিষয়টা আসলেই ভাবার মতো। আমরা যখন মূল প্রবন্ধের দিকে তাকাই তখন প্রচলিত এই ধারণার সাথে একটা বিশাল ফারাক দেখতে পাই। লেখক খুব স্পষ্টভাবে সূরা নিসার ৩ নম্বর আয়াতের কথা উল্লেখ করেছেন। সমাজে সাধারণত মনে করা হয় যে এই আয়াতে পুরুষদের একাধিক বিয়ের একটা ঢালাও অনুমতি দেওয়া হয়েছে। হ্যাঁ, মানুষ তো তেমনই মনে করে। কিন্তু প্রবন্ধটি বলছে এই অনুমতি আসলে ব্যক্তিগত ইচ্ছা পূরণের জন্য আসেনি, বরং এর পেছনে রয়েছে সম্পূর্ণ ভিন্ন একটি কারণ। আর সেটা কি? সেটা হলো এতিম শিশুদের সুরক্ষা নিশ্চিত করা। দাঁড়ান, একটু খটকা লাগছে। বলুন। এতিমদের কথা কোথা থেকে আসছে? আমরা তো সাধারণত বিয়ের কথা ভাবলে হ্যাঁ, দুজন প্রাপ্তবয়স্ক মানুষের সম্পর্কের কথাই ভাবি। ঠিক, সেখানে এতিমদের প্রসঙ্গটা হঠাৎ কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? এই প্রশ্নটা আসাই স্বাভাবিক, কারণ আমরা আয়াতের পেছনের প্রেক্ষাপটটা অনেক সময়ই এড়িয়ে যাই। আয়াতের শুরুতেই বলা হয়েছে, যদি তোমরা ভয় করো যে এতিমদের প্রতি সুবিচার করতে পারবে না। ও আচ্ছা। হ্যাঁ, একটু খেয়াল করলেই বোঝা যায় আয়াতের শুরুতেই কিন্তু এতিমদের কথা বলা হয়েছে, কোনো সাধারণ বৈবাহিক সম্পর্কের কথা নয়। তার মানে পুরো বিষয়টার কেন্দ্রবিন্দুতে রয়েছে এতিমরা। একদম। কিন্তু এতিমদের সুবিচার করার সাথে একাধিক বিয়ের সম্পর্কটা ঠিক কোথায়? প্রবন্ধটিতে এই বিষয়টা খুব চমৎকারভাবে ব্যাখ্যা করা হয়েছে। লেখক বলছেন, এই আয়াতের মূল উদ্দেশ্য ছিল এমন বিধবা মায়েদের বিয়ে করা যাদের সন্তানরা এতিম হয়ে গেছে, ওকে, যাতে সেই বিয়ের মাধ্যমে এতিম সন্তানদের দায়িত্ব গ্রহণ করা যায়। বুঝতে পারছি। ধরুন, একটা সমাজ যখন কোনো সংকটের মুখে পড়ে, সেটা হতে পারে যুদ্ধ বা কোনো মহামারী, তখন সমাজের অসংখ্য পুরুষ মারা যান। রাইট। এর ফলে সমাজে হঠাৎ করে প্রচুর নারী বিধবা হয়ে যান এবং অনেক শিশু এতিম হয়ে পড়ে। আচ্ছা, অর্থাৎ এটা কোনো সাধারণ পরিস্থিতিতে দেয়া নিয়ম নয়। না, একদমই না। সমাজে যখন একটা বড় ধরনের বিপর্যয় নেমে আসে তখন তো আর সবকিছু স্বাভাবিক নিয়মে চলে না। ওই অসংখ্য বিধবা আর এতিমদের বেঁচে থাকার জন্য তো একটা আশ্রয়ের প্রয়োজন হয়, তাই না? ঠিক ধরেছেন। এই পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্যই এই নিয়মটা এসেছিল। লেখক এটাকে একটা ইমার্জেন্সি সোশ্যাল সলিউশন বা জরুরি সামাজিক সমাধান হিসেবে দেখছেন। ইন্টারেস্টিং। ওই এতিম শিশুগুলো এবং তাদের বিধবা মায়েদের সমাজে একটা সম্মানজনক অবস্থান দেওয়ার জন্য, মূলত তাদের অর্থনৈতিক এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই একাধিক বিয়ের অনুমতি দেওয়া হয়েছিল। তার মানে এটি কোনোভাবেই লালসা পূরণের হাতিয়ার নয়। না, বরং এটি একটি সমাজকে ভেঙে পড়ার হাত থেকে বাঁচানোর একটি জরুরি পদক্ষেপ। এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে তো পুরো সিনারিওটাই পাল্টে যায়। একদম। যাকে মানুষ এতকাল ধরে নিজের সুবিধা বা একটা প্রিভিলেজ হিসেবে দেখে এসেছে, তা আসলে সমাজের সবচেয়ে দুর্বল অংশের জন্য তৈরি করা একটা নিরাপত্তা বেষ্টনী।
ঠিক। মানে ব্যাপারটা এমন নয় যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কাউকে ভালো লাগলো আর বিয়ে করে ফেললাম। হ্যাঁ, ব্যাপারটা মোটেও সেরকম নয়। বরং ব্যাপারটা হলো সমাজে এমন কিছু মানুষ আছে যাদের এই মুহূর্তে একটা শক্ত অবলম্বন প্রয়োজন, আর সেই অবলম্বনটা দেওয়ার জন্যই এই বিয়ের বিধান। একদমই তাই। আর এই অবলম্বনের বিষয়টা যে কতটা গুরুদায়িত্ব, সেটা আয়াতের পরের অংশেই পরিষ্কার করে দেয়া হয়েছে। হুম। প্রবন্ধটি আমাদের মনোযোগ আকর্ষণ করেছে আয়াতের শেষ অংশের দিকে। সেখানে বলা হয়েছে, আর যদি ভয় করো যে সুবিচার করতে পারবে না, তবে একটাই যথেষ্ট। এই সুবিচার বা ন্যায় বিচারের শর্তটাই তো মনে হচ্ছে পুরো বিষয়টার মোড় ঘুরিয়ে দিচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছেন। কিন্তু সুবিচার বলতে এখানে আসলে কি বোঝানো হচ্ছে? এটা কি শুধু আর্থিক দিক থেকে সবাইকে সমানভাবে দেখা, নাকি? নাকি এর মধ্যে আবেগ বা ইমোশনাল সমতার বিষয়টিও জড়িয়ে আছে? হ্যাঁ, ঠিক এটাই জানতে চাচ্ছিলাম। কারণ মানুষের মন তো আর যন্ত্র নয় যে সুইচ টিপে সবার প্রতি সমান আবেগ তৈরি করা যাবে। এটাই এই প্রবন্ধের সবচেয়ে গভীর আলোচনার জায়গা। সুবিচার করা কি আসলেই এতটা সহজ? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য লেখক আমাদের সূরা নিসারী আরেকটি আয়াতের দিকে নিয়ে গেছেন। কোনটা? আয়াত নম্বর ১২৯। ওই আয়াতে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে, তোমরা যতই চাও না কেন, একাধিক স্ত্রীর মধ্যে সমান সুবিচার করা তোমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। ওয়াও! একটু খেয়াল করে দেখুন কথাগুলো কতটা সুনির্দিষ্ট। এখানে তো একটা বিশাল চিন্তা জায়গা তৈরি হচ্ছে। প্রথম আয়াতে বলা হলো, যদি সুবিচার করতে না পারো তবে একটাই যথেষ্ট। রাইট। আর দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে মানুষ যতই চেষ্টা করুক না কেন, সমান সুবিচার করা তার পক্ষে কখনোই সম্ভব নয়। এই দুটি আয়াতকে যখন আমরা পাশাপাশি রাখি, তখন এর ভেতরের মূল বার্তাটা একদম পরিষ্কার হয়ে যায়। এখানে বলা হচ্ছে না যে সুবিচার করা কঠিন, বরং স্পষ্টভাবে বলা হচ্ছে যে এটা কখনোই সম্ভব নয়। আচ্ছা। প্রবন্ধটি বলছে এটি হলো কুরআনের নিজস্ব একটি বিশ্লেষণ। যখন একটা শর্ত জুড়ে দেওয়া হলো এবং তারপর নিশ্চিত করা হলো যে মানুষের পক্ষে সেই শর্ত পূরণ করা সম্ভব নয়, তখন এর গাণিতিক বা যৌক্তিক উপসংহার আসলে কি দাঁড়ায়? হ্যাঁ, সেটাই প্রশ্ন। হলো, কিন্তু শর্ত হলো আপনার শরীর ভেজানো যাবে না। দারুণ একটা উদাহরণ দিয়েছেন। যেহেতু শরীর না ভিজিয়ে সাঁতার কাটা অসম্ভব, তার মানে পরোক্ষভাবে আপনাকে আসলে ডাঙাতেই থাকতে বলা হচ্ছে। একদম। প্রবন্ধের যুক্তি অনুযায়ী একাধিক বিয়ের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছে। যেহেতু সমান সুবিচার করা মানুষের পক্ষে সম্ভব নয়, তাই পরোক্ষভাবে আসলে এক বিয়ের বা মনোগ্যামির দিকেই ইঙ্গিত করা হয়েছে। অত্যন্ত চমৎকার একটি তুলনা টেনেছেন। লেখক ঠিক এই কথাটাই বোঝাতে চেয়েছেন। একাধিক বিয়েকে কোনো সাধারণ অধিকার হিসেবে উন্মুক্ত করে দেওয়া হয়নি, বরং এর উপর এমন একটি শর্ত আরোপ করা হয়েছে যা সাধারণ পরিস্থিতিতে পূরণ করা প্রায় অসাধ্য। এই আলোচনাটা আমাদের দৃষ্টিভঙ্গির একটা বিশাল পরিবর্তন ঘটাচ্ছে। সত্যিই তাই। এতকাল ধরে যে বিষয়টিকে একটা অধিকার বা ছাড় হিসেবে দেখা হতো, মূল প্রবন্ধ থেকে জানা যাচ্ছে যে সেটি আসলে এক ধরনের নিরুৎসাহিতকরণ। একাধিক বিয়ে করা কোনোভাবেই কোনো ফ্যান্টাসি হতে পারে না, বরং এটা একটা বিশাল রেসপন্সিবিলিটি। আর এই রেসপন্সিবিলিটির জায়গা থেকেই লেখক একটা বেশ কড়া সতর্কবার্তাও দিয়েছেন। কি বলেছেন তিনি? তিনি বলেছেন, কেউ যদি এতিমের দায়িত্ব নিতে না পারে, এতিমের প্রতি সুবিচার করার মতো মানসিক বা আর্থিক সামর্থ্য না রাখে, তবে তার এই বহুবিবাহের আয়াত আওড়ানো উচিত নয়। লেখকের এই কথাটা বেশ কড়া, কিন্তু গভীরভাবে ভাবার মতো। মানে নিজের স্বার্থসিদ্ধির জন্য সুবিধামতো আয়াতের একাংশ ব্যবহার করাটা একটা বড় ধরনের ভুল। একদম। শুধু নিজের সুবিধার অংশটুকু নিলাম, আর পেছনের যে বিশাল সামাজিক দায়িত্ব বা শর্তের অংশটুকু সেটা বেমালুম চেপে গেলাম। সেটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। ঠিক। এখানেই নারীদের মর্যাদার বিষয়টি খুব বড় হয়ে সামনে আসে। সমাজে প্রায়শই মনে করা হয় যে এই ধরনের নিয়মের মাধ্যমে নারীদের হয়তো একটি ভোগ্যবস্তু হিসেবে দেখা হয়েছে। হ্যাঁ, একটা অবজেক্টিফিকেশন। যেন পুরুষরা চাইলেই তাদের সংগ্রহে রাখতে পারেন। কিন্তু প্রবন্ধটি সম্পূর্ণ বিপরীত একটি চিত্র তুলে ধরছে। এই আয়াতের মূল লক্ষ্য নারীদের পণ্য বানানো ছিল না, বরং সমাজকে রক্ষা করা, এতিমদের সুরক্ষা দেওয়া এবং বিধবাদের জন্য একটি নিরাপদ আশ্রয় নিশ্চিত করাটাই ছিল আসল উদ্দেশ্য। এটাই তো সবচেয়ে বেশি অবাক করার মতো বিষয়। হ্যাঁ। যেই আইনটি তৈরি হয়েছিল সমাজের সবচেয়ে অসহায় মানুষদের, বিধবা এবং এতিমদের সম্মান এবং সুরক্ষা দেওয়ার জন্য, সময়ের পরিক্রমায় সমাজ কিভাবে সেটাকে নিজেদের সুবিধামতো সম্পূর্ণ একটা ভিন্ন রূপ দিয়ে ফেলল। ঠিক। একটা জরুরি সামাজিক সমাধান কিভাবে একটা ব্যক্তিগত অধিকারে পরিণত হল,
সেটা ভাবলেই অবাক লাগে। আর ঠিক এই জায়গাটাতেই লেখক সঠিক জ্ঞান অর্জনের ওপর এতটা জোর দিয়েছেন। তিনি বলছেন, অন্ধভাবে প্রচলিত ধারণা বিশ্বাস করার চেয়ে মূল উৎসের দিকে ফিরে যাওয়াটা খুব জরুরি। রাইট। প্রবন্ধের শেষের দিকে লেখকের একটা কথা বেশ নজর কাড়ার মতো। তিনি বলেছেন, ফ্যান্টাসিতে উড়বেন না, মোল্লার নয় আল্লাহর কথা শুনুন। এই বাক্যটা বেশ সরাসরি এবং শক্তিশালী। মোল্লার নয় আল্লাহর কথা শুনুন। এর মানে কি? এটা বোঝানো হচ্ছে যে মাঝখানের মাধ্যমগুলোর উপর পুরোপুরি নির্ভর না করে নিজেরা মূল গ্রন্থ বা উৎস পড়া শুরু করা উচিত। হ্যাঁ, লেখক মূলত সেই আহ্বানই জানাচ্ছেন। আচ্ছা। যখন আমরা অন্যের ফিল্টার করা তথ্য গ্রহণ করি, তখন অনেক সময় মূল উদ্দেশ্যটাই হারিয়ে যায়, ঠিক যেমনটা আমরা এই বহুবিবাহের ধারণার ক্ষেত্রে দেখতে পেলাম। একদম। প্রবন্ধটি আহ্বান জানাচ্ছে সরাসরি মূল উৎসের সাথে যুক্ত হওয়ার জন্য। জ্ঞানার্জনের এই প্রক্রিয়াটি শুধু অন্ধ অনুকরণ নয়, বরং এটি একটি বুদ্ধিবৃত্তিক চর্চা। লেখকের মতে এই সঠিক জ্ঞান এবং সরাসরি সম্পর্কের মাধ্যমেই মানুষ জীবনের প্রতিটি ক্ষেত্রে একটি ভারসাম্যপূর্ণ এবং সফল অবস্থানে পৌঁছাতে পারবে। সত্যি বলতে কি, আজকের এই আলোচনাটা শুরু থেকে শেষ পর্যন্ত একটা দারুণ জার্নি ছিল। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। চলুন আমরা একটু ফিরে দেখি আজ আমরা কি জানলাম। শুরুতে আমাদের সামনে একটা সাধারণ সামাজিক ধারণা ছিল, একাধিক বিয়ে করাটা হয়তো কেবলই একটা ব্যক্তিগত সুবিধা বা অধিকার। রাইট। কিন্তু আমরা যখন মূল প্রবন্ধটির গভীরে গিয়ে পড়লাম, তখন সেই ধারণা সম্পূর্ণ পাল্টে গেল। আমরা দেখলাম যে সূরা নিসার ৩ নম্বর আয়াতটি আসলে কোনো ফ্যান্টাসি পূরণের জন্য নয়। না, একদমই না। বরং এটি সমাজের সবচেয়ে দুর্বল অংশের জন্য একটি কঠোর সামাজিক নিরাপত্তা বেষ্টনী। এটি একটি ইমার্জেন্সি সোশ্যাল সলিউশন হিসাবে দেওয়া হয়েছিল। আর এর পাশাপাশি আমরা সেই কঠিন শর্তের বিষয়টি নিয়েও আলোচনা করেছি। হ্যাঁ, সুবিচার করার শর্ত। সুবিচার করার শর্ত এবং কোরআনেরই ১২৯ নম্বর আয়াতের সেই ঘোষণা যে মানুষের পক্ষে সমান সুবিচার করা কখনোই সম্ভব নয়। এই দুটো বিষয় মিলে যে যৌক্তিক উপসংহারটি আমরা পেলাম, তা সত্যি প্রচলিত চিন্তাধারাকে চ্যালেঞ্জ করে। একদমই। কিভাবে একটি আপাত ব্যক্তিগত সুবিধার ধারণা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য একটি গুরু দায়িত্বে পরিণত হল, তা সত্যি বিস্ময়কর। আমরা বুঝতে পারলাম যে কোনো টেক্সট বা মূল গ্রন্থকে তার নিজস্ব প্রেক্ষাপটে বোঝা কতটা জরুরি। প্রেক্ষাপট ছাড়া যে কোনো তথ্যই সম্পূর্ণ ভুলভাবে ব্যবহৃত হতে পারে। এই পুরো বিশ্লেষণটি আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের কথা মনে করিয়ে দেয়। ক্রিটিক্যাল থিঙ্কিং, তাই তো? হ্যাঁ, সমালোচনামূলক চিন্তাভাবনার প্রয়োজনীয়তা। আমাদের চারপাশে এমন অনেক ধারণা, প্রথা বা কথা প্রচলিত থাকে যেগুলো আমরা যুগ যুগ ধরে কোনো প্রশ্ন না করেই মেনে নিই। রাইট। কিন্তু আমরা যখন যাচাই বাছাই না করে শুধু প্রচলিত কথায় বিশ্বাস করার বদলে সরাসরি মূল উৎস থেকে পড়ার চেষ্টা করি, তখন অনেক অজানা সত্য বেরিয়ে আসে। যারাই আলোচনাটি এতক্ষণ ধরে শুনছেন, তাদের জন্য এটি একটি দারুণ চিন্তার খোরাক হতে পারে। অবশ্যই। শুধু আজকের এই নির্দিষ্ট বিষয়টাই নয়, বরং আমাদের চারপাশের আরও অনেক কিছু নিয়ে আমাদের নতুন করে ভাবার সুযোগ রয়েছে। আজকের এই গভীর বিশ্লেষণটি শেষ করার আগে একটি নতুন প্রশ্ন রেখে যেতে চাই, যা হয়তো মূল প্রবন্ধে সরাসরি বলা নেই, কিন্তু আজকের এই পুরো আলোচনা থেকেই খুব প্রাসঙ্গিকভাবে উঠে আসে। বলুন। যদি একাধিক বিয়ের এই নির্দিষ্ট নিয়মটি মূলত সমাজের সবচেয়ে দুর্বল মানুষদের জন্য একটি সামাজিক নিরাপত্তা বেষ্টনী হিসেবে তৈরি করা হয়ে থাকে, আর আমরা যদি যুগ যুগ ধরে সেটাকে সম্পূর্ণ ভুল বুঝে থাকি, তবে ইতিহাস থেকে আসা আর কোন কোন সামাজিক আইন বা প্রথাকে আমরা তাদের মূল প্রেক্ষাপট থেকে সরিয়ে এনে নিজেদের সুবিধামতো সম্পূর্ণ ভুলভাবে ব্যবহার করছি? খুব সুন্দর একটা প্রশ্ন। একটু ভেবে দেখবেন। আজ এ পর্যন্তই। কথা হবে পরবর্তী কোনো গভীর বিশ্লেষণে।